বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি বিগ ব্রেকিং নিউজ। আজকে সকালের ঘটনা, এই ঈদের দিন, আজকে যে ঈদের দিন সেই ঈদের দিনেই একটি বড় ট্রেন দুর্ঘটনা, একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। আপনারা সবাই জানেন যে একটার পর একটা ট্রেন দুর্ঘটনা শিলিগুড়ি এবং উড়িষ্যার মাঝে হইতে চলেছে। ওইদিকে বেশি এত ট্রেন দুর্ঘটনা কেন হচ্ছে? এর আগেও একটা এত বড় ট্রেন দুর্ঘটনা হয়েছিল। আপনারা সবাই জানেন যে ভারতের সব থেকে বড় ট্রেন দুর্ঘটনা হয়েছিল, যেটা উড়িষ্যার ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে যে ট্রেন অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আজকে আবার সেই একই ট্রেন দুর্ঘটনা, আপনারা ছবি দেখতে পাচ্ছেন যে একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছে এবং সেই ট্রেন দুর্ঘটনায় 10 জনেরও বেশি মানুষ মারা গিয়েছে বলে এখন পর্যন্ত জানা গিয়েছে এবং 25 জন মানুষ আহত হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে যারা ডিপার্টমেন্টের পাচ্ছেন কিভাবে একটা ট্রেন আরেকটা ট্রেনের উপরে চড়ে গিয়েছে। সেখানে ভিডিওটা আপনারা দেখে বুঝতে পারতেছেন যে এখানে কত মানুষ জমা হয়েছে এবং একটি মালগাড়ি ট্রেন এবং একটি প্যাসেঞ্জার ট্রেন এবং একটি মালগাড়ি ট্রেন। প্যাসেঞ্জার ট্রেনটিকে মালগাড়ি ট্রেনটি এসে লাগিয়ে দিয়েছে এবং লাগিয়ে দেওয়ার পর সেই যে ট্রেনটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা ট্রেন উপরে উঠে গিয়েছে এবং সেই যে 10 জনেরও বেশি মানুষ মারা গিয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু ইতিমধ্যে যেভাবে মানুষের যেটা দল দেখা যাচ্ছে, মানুষ সবাই একত্রিত হয়ে সেখানে দেখতে যাইতেছে যে অ্যাক্সিডেন্ট, এত বড় ভয়াবহ অ্যাক্সিডেন্ট সেইখানে হয়েছে। আজকে সকালের ঘটনা, এই সকালের ঘটনা আজকেই ঈদের দিনে এই সকালের ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন। নতুন জলপাইগুড়ি থেকে স্টার্ট করেছিল এবং ট্রেনটি চলে যাওয়ার জন্য যখন চেষ্টা চালিয়ে আসছিল তখনই একটা মাল ট্রেন সেই ট্রেনটা শুধু ধাক্কা লেগে দুটি ট্রেনে ধাক্কা লাগার পর একটি ট্রেন আপনারা দেখতে পেরেছেন কত উপরে চলে গিয়েছে এবং কিছু ডাব্বাগুলো আছে, সেই ডাব্বাগুলো ছিঁড়ে এক জায়গায় পড়ে আছে এবং আরেক জায়গায় পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেন দুর্ঘটনা একটার পর একটা ট্রেন দুর্ঘটনা কলকাতাতে হতে চলছে। তো এই ট্রেন দুর্ঘটনাকে নিয়ে আর যদি কোনো কিছু বলা যায় তাহলে বলার ভিতরে কিন্তু বহুত কথা আছে। যে ট্রেন কোম্পানিকে দিয়ে দিয়েছে সরকার, বিজেপি সরকার এবং বলতে গেলে কেন্দ্র সরকার, সেই কেন্দ্র সরকারের এই 10 বছরের কার্যক্রমের ভেতরে যে কত ট্রেন দুর্ঘটনা হলো এবং কত মানুষের মৃত্যু হলো, সেগুলো একটা বড় ভয়াবহ এবং সেগুলো একটা চিন্তার ব্যাপার যে এত মানুষ মারা যাচ্ছে ট্রেনের রাস্তার জন্য না কি কারণে। কারণ এইখানে যে মাল ট্রেনটা দেখা যাচ্ছে, সেখানে মাল ট্রেনটা যে প্যাসেঞ্জার ট্রেনের আছে, প্যাসেঞ্জার ট্রেনকে গিয়ে লাগিয়ে দেওয়ার পর যে মালগাড়ি ট্রেনটা আছে সেটা উপরে চলে গিয়েছে বলে দেখা যাচ্ছে। আপনারা কিভাবে দেখতে পাচ্ছেন যে সেইখানে ট্রেনের যে অ্যাক্সিডেন্ট, সেই অ্যাক্সিডেন্টের সংখ্যা কিন্তু দিনেই বাড়ছে। এটা কি এমন কারণ হতে পারে যে ট্রেনের যে ডাব্বাগুলো আছে, সেই ট্রেনের ডাব্বা একটা ট্রেনের উপরে আরেকটা চড়ে এবং কিছু ছেড়ে পড়ে যায় ধাক্কা লাগার পর। সেটা কি কারণে হয়? রাস্তা খারাপের জন্য হয়, ট্রেনের যে রাস্তা আছে সেই রাস্তা খারাপের জন্য হয়, না কোনো নেগলিজেন্সের জন্য হয়, না যে এইখানে যে ট্রেনের দুর্ঘটনাগুলো বারবার এইভাবে হচ্ছে কি কারণে হচ্ছে, এটা আসল কারণ কি, সেই জিনিসগুলো কিন্তু আজ পর্যন্ত মানুষ পুরোপুরিভাবে জানতে পারছে না। কিন্তু যে হিসেবে দেখা যাচ্ছে ট্রেন দুর্ঘটনা দিনে বাড়ছে, এটা আসলে কার উপরে সেটা এফেক্ট পড়ে, সেই এফেক্টটা আপনারা চিন্তা করবেন এবং দেখতে পারবেন। এবং আমাদের খবরের সাথে থাকুন এবং আমাদের নতুন খবর পাওয়ার জন্য খবরটা ফলো করে রাখুন। থ্যাংক ইউ, খুদা হাফেজ।